আসসালামু আলাইকুম। আমি আজকে প্রাণহারা কিংবা কাঁচাগোল্লা তৈরি করে দেখাবো। যত রকম মিষ্টি আছে তার মধ্যে খুব সহজে অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যায় এই মিষ্টিটি, প্রাণহারা কাঁচাগোল্লা। যারা কম চিনি পছন্দ করেন তারাও এই মিষ্টিটা খেতে পারেন, কারণ এখানে চিনির পরিমাণ খুবই কম থাকে আর খেতে অসম্ভব মজা হয়। মাত্র 20 থেকে 25 মিনিটে তৈরি করা যায়। তো এই প্রাণহারা কাঁচাগোল্লা তৈরি করার জন্য আমাদের যা কিছু লাগবে তা দেখিয়ে দিচ্ছি এখন। আমি এখানে ছানা করে নিয়েছি 1 লিটার দুধ থেকে 1 কাপ হয়েছে। আর কিভাবে পারফেক্ট ছানা তৈরি করতে হয় তার একটা ভিডিও আছে আমার চ্যানেলে। মাওয়া নিয়েছি এখানে 1 কাপ মিষ্টিটাকে গড়ানোর জন্য। মাওয়ার রেসিপিও আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারেন। 1/4 চা চামচ নিয়েছি আমি এখানে এলাচি পাউডার। চিনি নিয়েছি 3 টেবিল চামচ। 4 টেবিল চামচ নিয়েছি এখানে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের রেসিপিও আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারেন। থেকে অর্ধেক ছানা নিয়ে নিয়েছি, এটাকে রান্না করে নিব। এখন এটার সাথে দিয়ে দিব চিনি। চিনি দিয়ে দিচ্ছি, এলাচি পাউডারটাও দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে নিয়েছি চিনির সাথে। এখন প্যানে দিয়ে দিব। মাওয়াটাকে দিয়ে দিয়েছি। এবার মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিব দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে নেড়ে চেড়ে পুরোপুরি শুকিয়ে আসার পরে নামিয়ে নিব। চিনি আর কনডেন্স মিল্কের পানিটা শুকিয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি ছানাটাকে এখানে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। একটু ঠান্ডা হওয়ার পর তৈরি করে নেব। ছানাটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন যে আগের ছানাটা আছে ওই ছানাটার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন আমি গোল করে শেপ করে মিষ্টি শেপে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি এখানে মাওয়ায় গড়িয়ে নিব। আপনারা চাইলে মাওয়া যদি হাতের কাছে না থাকে তাহলে মিল্ক পাউডার দিয়েও গড়িয়ে নিতে পারবেন। এভাবে সবগুলোকে করে নিচ্ছি। আর অবশ্যই ছানাটাকে টাটকা নেবেন, আগের থেকে তৈরি করা ছানা নেবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো আসে না। তো তৈরি করে নিলাম প্রাণহারা কাঁচাগোল্লা। আপনারা এভাবে ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করুন, আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাই অনেক ভালো থাকুন। আজকের মতন আল্লাহ হাফেজ।